অ্যাটেন্ডেন্সের জন্য তো 103 এ দিব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স 103 এ দেবেন। আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আগেরটাই আছে, তারপরে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের স্যার দিলে ভালো হয়। ওই আগের লিঙ্কই। আর হচ্ছে আপনাদের মধ্যে নতুন কেউ আছেন নাকি যে আজকেই ক্লাসে জয়েন করলেন, এর আগে করেন নাই কখনো ক্লাস, এরকম কেউ আছেন? আচ্ছা, এরকম যদি কেউ থেকে থাকে তো গত ক্লাসে আমি হচ্ছে আপনাদের ক্লাস কোড দিয়েছিলাম গুগল ইয়েতে, ওই ওটা কি বলে, ক্লাসরুম, গুগল ক্লাসরুমের জন্য। তো ওই ক্লাস কোড অনুযায়ী আপনারা একটু ঢুকবেন, ঠিক আছে? I1 মাইনাস I2 মাইনাস I3, ইকুয়েশনটা ছিল এরকম, I3 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন ছিল। তারপরে আরেকটা ইকুয়েশন ছিল হচ্ছে -10, আচ্ছা 10টা ওই পাশে যাবে, এখানে হচ্ছে 2I1 প্লাস 8I2 ইকুয়েশন গুলো তো সবাই দেখছেন তাই না? প্লাস 0 ইকুয়াল টু 0। আচ্ছা, আর আরেকটা হবে 0 ছিল I1, 0I1, তারপর -8I2 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 প্লাস 4I3 প্লাস 4I3, 0 না, ওখানে মানে 10 ছিল নাকি? 4I3 ইকুয়াল টু 6 ছিল, একটা 6 ছিল আর একটা হচ্ছে 10 ছিল, 0 ছিল না। ভাই তুমি না কাজ করো। ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখানে 2I1 ছিল, 2I1 প্লাস I2 ছিল ইকুয়াল প্লাস 0 ইকুয়াল টু 10 ছিল। এরকম তিনটা ইকুয়েশন আমাদের বের করেছিলাম কি ওই লুপ থেকে, আপনার কি ছিল, কেভিএল কেসিএল করে। তো এরকম ইকুয়েশন ছিল। তো আমরা এই I1টা হচ্ছে প্রথম যেগুলো আছে সেগুলো প্রথম কলাম বরাবর তিনটা ইকুয়েশন আছে না, 1 2 3, ফার্স্ট স্যার এইটা ইকুয়েশন। করতে করতে তো আজকে সময় শেষ না, হয়ে এটা যাবে। জাস্ট শুধু একটিবার দেখায় দিচ্ছি। এটাই করেন, এটা ভালো করে বুঝলে পরেগুলা সহজ হবে। আচ্ছা, এখন এখানে দেখেন প্রথমটা, এই প্রথমে যে ইয়ে ছিল এটা ছিল কি, আমরা যদি কি বলছিলাম ডিএক্স তো বের করছিলাম, শুধু একটা ভ্যালু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখানে 1 ছিল, যেমন একটা I1, মাঝখানেরটা হচ্ছে -1, একটা I2 -I3 -1, তিনটা কি হলো -1। স্যার এটা কিভাবে বের করলেন, মানে কিভাবে আসলো 1 -1 -1 এই যে এখানে দেখেন, এই যে প্রথম সমীকরণের I1 এর একটা I1 আছে, হ্যাঁ, তারপরে মাইনাস I2 একটা I2 আছে, একটা I2, এই জন্য -1 নিলাম, এই মাইনাস সহ একটা I2, এই জন্য 1 লিখলাম। এখানে -I3 আছে, একটা I3 আছে, এই জন্য -1 নিলাম। বুঝতে পারছেন? ও মানে আই যতগুলো থাকবে ততগুলো নিতে হ্যাঁ, হবে। যতগুলা থাকবে, যদি পজিটিভ থাকে তাহলে প্লাস সাইন দেওয়ার দরকার নাই, কিন্তু নেগেটিভ থাকলে ওই নেগেটিভ সাইন সহ নিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এটাই হচ্ছে ইয়া এখানে ছিল। আর এখানে হচ্ছে, এখানে প্রথমটা 2, তারপরে হচ্ছে 8 আর একটা 0, ঠিক আছে? শূন্য। আর জি। আহ,
একটু এদিক সরায় দেই, 280। আর 3 নাম্বারটা হচ্ছে 0 0 - 8, হ্যাঁ, মাস 8 8। আর একটা হচ্ছে 4। 4 তো এই এখন এখানে রেজাল্ট দেখেন, ইকুয়েশন গুলা রেজাল্ট আছে 0, 10 আর 6। এগুলো আমরা এখন ব্যবহার করব না, এটা আমরা হচ্ছে যখন আমরা হিসাব করব, কখন যদি I1 তখন এর ব্যবহার মান করব। বের করি। হ্যাঁ, যদি I1 এর মান বের করি এখন আমরা, তখন আমরা কি করব, এই যে এখানে 1 লিখছি, এখানে 1, এই 1 এর পরিবর্তে কি হবে, যদি I1 এর ভ্যালু বের করতে যাই, তো 1 এর সেই জায়গায় এই যে প্রথম যে কলামটা আছে, ফার্স্ট কলাম, ঠিক আছে, 1 2 0, এই যে উপরের থেকে নিচের দিকে 1 2 0 এই কলামটা আছে, এটা হচ্ছে I1 এর কলাম। তারপর দ্বিতীয় নাম্বার কলামটা হচ্ছে I2 এর কলাম, I2 এর কলাম, আর তৃতীয় নাম্বার কলাম I3 এর কলাম। I3 এর কলাম। এখন যদি আমরা I1 এর ভ্যালু বের করতে যাই, তখন কি হবে, I1 এর কলামের I1 এর যে মানটা কোএফিসিয়েন্ট, আমরা যেটা ধরছি কয়টা I1 আছে, কয়টা দ্বিতীয়টাতে কয়টা I1 আছে, তৃতীয়টা লাইনে কয়টা I1 আছে, সেগুলো আমরা এখানে লিখছিলাম। সে জায়গার পরিবর্তে আমাদের কি লিখতে হবে, রেজাল্টটা, অর্থাৎ ইকুয়েশনের রেজাল্টটা কত আছে। ইকুয়েশনের রেজাল্ট আছে 0, প্রথমটার আছে হচ্ছে I1 - I2 - I3 = 0, এই শূন্যটা বসালাম এখানে। তো দ্বিতীয়টাতে কি আছে, রেজাল্টটা আছে 10, তাহলে এখানে 10 বসাতে হবে, অর্থাৎ যেটার ভ্যালু বের করবেন সেটার স্যার 10 কোথা থেকে ও ও সরি স্যার, বুঝতে পারছি। রেজাল্ট থেকে, হ্যাঁ, এই যে হ্যাঁ, রেজাল্ট 0 10 6, বুঝতে পারছি স্যার। এই যে I1 এর ভ্যালু যখন বের করবেন, তখন ওই রেজাল্ট দিয়ে ওই I1 এর ভ্যালুগুলো রিপ্লেস করে দিতে হবে, প্রত্যেকটা রোর বা কলাম, প্রত্যেকটা কলামের I1 এর ভ্যালু রিপ্লেস করে, তারপরে আমাদের কি আউটপুট করতে, এটা রিপিটেশন করতে হবে। প্রথম 2 রো, এই যে এই রো এবং এই রো, এই 2 রো রিপিটেশন হবে, ঠিক আছে, এটা রিপিট করা লাগবে। আচ্ছা, এটা কি টেনে নেওয়া যায় না, কপি করার সিস্টেম আছে, কন্ট্রোল ভি, কপি হয় না। আচ্ছা, যাই হোক, এই 2 রোটা নিচে লিখতে চেঞ্জ হবে, হবে। নিচে লিখতে হবে। কোথায় হবে, এই যে 6 এর হ্যাঁ, নিচে উপরের রোটা হবে। আচ্ছা, লিখেই দেখাই, না হলে হ্যাঁ আপনাদের কনফিউশন দূর হবে না। এই প্রথম যে ছিল 0, তারপর কি -1, তারপরে ছিল -1, এইটা এখানে রিপিটেশন হবে, তারপরে লাইনটা পরের রোটা রিপিটেশন হবে। তো 10 8 8 0, 0 এই তিনটা, এই দুটো রিপিটেশন হবে। এই দুটো রিপিটেশন হলে এখন এখনকার কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, এই অ্যারো কি দিয়ে কর্নার বরাবর ইন্ডিকেট করতে হবে, এই যে এটার সাথে এটা কি পরীক্ষার সময় কি ইন্ডিকেট করে দিতে হবে? হ্যাঁ, ইন্ডিকেট করলে আপনাদের জন্য হিসাব ঠিক হবে না, তাছাড়া ভুল হয়ে যাবে গুণফল, ঠিক আছে, গুণ করতে ভুল হয়ে যাবে। এভাবে ইন্ডিকেট করে নেবেন, প্রথমটার সাথে দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা বা চতুর্থটা, আবার ওই তৃতীয়টার সাথে চতুর্থ পঞ্চমটা, এইভাবে অ্যারো কি দিয়ে ইন্ডিকেট করে নেবেন। পরেরটা, তাছাড়া হিসাব কিন্তু মিলবে না, বুঝতে পারছেন। জি পরেরটা স্যার। হবে এরকম, এই এটা 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 এটা, এই তিনটা গুণ করে, মানে যে অ্যারো গুলো আছে 0 4 0 8 4, এইগুলা গুণ হবে, গুণ হয়ে গুণফলটা এখানে বসবে। তাহলে এখানে কি হয়, গুণফল 0 হয়, তাই না। 8 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 4 গুণ করলে 0 হয়। শূন্য। তারপরে এখানে দেখেন 10 এর সাথে 8 গুণ করলে আশি। -80 গুণ 1 -1, তাহলে কি হবে, +80, প্লাস 80 রেজাল্টটা হবে 80। তারপরে এখানে দেখেন 6 ইন্টু -1, তাহলে -6 ইন্টু 0, তার মানে এটা রেজাল্ট 0। তারপর এই পাশে দেখেন 1 স্যার মাইনাসটা হবে না? মাইনাসটা 0 সাথে দিয়ে তো লাভটা কি, 0 মাইনাস হোক আর প্লাসই হোক, কোনো সমস্যা আছে?
না মাইনাস জিরোই হয়, জিরো তো জিরোই, মাইনাস দেই আর প্লাস দেই একই কথা, তাই না? তো এই লাস্টের দেখেন এখানে 8 আছে 1 আছে, গুণ করলে -8 6 কত হয় -48, ঠিক আছে, -48। তাহলে প্রথমটার এই গুণফলটা আমরা কি পেলাম, প্রথমটার গুণফল -48, তারপরেরটা 0, 0 ইন্টু 0 8 ইন্টু 0 ইকুয়াল টু এখানে 0 হবে, 0। আর হচ্ছে এখানে পরেরটা দেখেন 4 একে 4 -4 ইন্টু 10 -40 40। এখন রুলসটা কি, নিয়মটা হলো এই ডান পাশের যেগুলো আছে, ডান পাশের যেগুলো আছে সেগুলা যোগ হবে সব, এগুলো এটা প্লাস এটা প্লাস এটা, 80 তাহলে এখানে 80 টোটাল হয় 80। 80 এগুলাও যোগ করেন, এগুলাও যোগ করেন, তাহলে কত 48 আর 40 কত হয় -8 মাইনাস 88, ও 88 সরি স্যার, দুইটা দুইটাই মাইনাস মাইনাস 88। 88। তাহলে 88 এখন এই পাশেরটা থেকে এই পাশের সবগুলো মাইনাস করতে হবে, তাহলে এই পাশের সবগুলো যোগ হবে, যোগ করে তারপরে এই পাশে যেগুলো আছে সবগুলো মাইনাস করতে হবে। তাহলে আমি এই দুইটা একসাথে করে আমি লিখতেছি, যেহেতু 40 40 মানে 48 আর 40 কত 88 হয়, -88, 88 -88। এটা হচ্ছে এটা এটা যদি আমি বলি হচ্ছে DI1 এর মান বের করতে চাই, DI1 বললাম, এটা ডিটারমিনেন্ট অফ I1, তাহলে এখানে টোটাল আসতেছে হচ্ছে 8 8 16 কত হয়, 80 কত হচ্ছে 168 নাকি, 168 জি স্যার। ইকুয়াল টু 168। আচ্ছা, তাহলে এই D1 এর মান, এর আগে কি ডিটারমিনেন্ট বের করার জন্য প্রথমে ডিটারমিনেন্ট পর্যন্ত তো সবাই বুঝছেন, এর আগে যে ডিটারমিনেন্ট DX এর মান বের করছিলাম হচ্ছে এই ছিল 56 ঠিক আছে, এ পর্যন্ত তো মানে সবার বোঝা আছে। তো I1 এর মানটা কি হবে, I1 এর ভ্যালু যদি বের করতে যাই, I1 ইকুয়াল টু হবে এই যে এই DI1 ডিভাইডেড বাই DI1 ডিভাইডেড বাই DX, DX দিলেই I1 এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখানে কত আসে 168 ভাগ 56, 168 ভাগ 168 ভাগ 56 56 ইকুয়াল টু আসে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। তাহলে I1 এর মান 3 অ্যাম্পিয়ার বের হয়েছে। এইভাবে যখন I2 এর মান বের করবেন তখন কি হবে, I1 এর ভ্যালুগুলা কিন্তু ঠিক থাকবে, এখানে যেমন 1 2 আর 0 ছিল, এই পাশে I1 এর ভ্যালু কি ছিল 1 2 0 ছিল না উপরের জি সমীকরণ থেকে 1 2 0, এখানে আছে I2 এর মান আছে -1 8 -8, I2 এর মানগুলা তখন কি হবে, রিপ্লেস হয়ে যাবে রেজাল্ট দিয়ে, কি রেজাল্ট 0 10 6 হয়ে যাবে, এখানে -1 এর পরিবর্তে 0 বসবে, এই যে 8 এর পরিবর্তে 10 বসবে, এবং এই -8 এর পরিবর্তে 6 বসবে, বসে যে সমীকরণ যে ইয়েটা হবে ম্যাট্রিক্সটা হবে ওটা আবার উপরের দুইটা রোটা রিপিট হবে নিচের দিকে করে, এইরকম ভাবে আপনারা মার্ক করে নেবেন অ্যারো কি দিয়ে, মার্ক করে নিয়ে হিসাব করবেন, হিসাব করে I2 এর মান বের করবেন। আপনাদের নেক্সট ইয়েটা আমি দিয়েছিলাম I2 এবং I3 এর মান বের করা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আমি অ্যাসাইনমেন্টটা আজকে ডিক্লেয়ার মানে আজকে হোক আগামীকাল সকালে হয়তো দিয়ে দেব, তো ওটা আপনারা দেখে নিন ওই, এবং ওটা করে আমাকে সাবমিট করবেন, যে জায়গায় অ্যাসাইনমেন্টটা করে দেবো ক্লাসরুমে, ওই ক্লাসরুম থেকে সাবমিট করতে হবে। তো এটা স্যার আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার গতকালকে লাস্টে স্যার ক্লাস একটু সমস্যা হয়েছিল স্যার, করতে পারেন। লাস্টে কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার? অ্যাসাইনমেন্ট এই যে আজকে যেটা বললাম ওই অ্যাসাইনমেন্টটাই হবে, ঠিক আছে? ওটা আমি আগামীকাল আপনাদের একদম ক্লাসরুমে লিখে দেব। অ্যাসাইনমেন্টটা কি অ্যাসাইনমেন্ট কোশ্চেন হিসাবে লেখা থাকবে, ওই জায়গায় আপনারা ওই সাবমিট করবেন খাতায়, খাতায় লিখে ছবি তুলে পিডিএফ কনভার্ট করতে পারেন তো নাকি? একটা ফাইলে কনভার্ট করতে পারেন না? জি স্যার পারি। ক্যাম স্ক্যানার নামে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে করা যায়। ক্যাম স্যার স্ক্যান স্যার এই অঙ্কটা থাকবে না? থাকবে কি থাকবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা হিসাব করবেন আর কি। আপনাদের না, স্যার, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট জমা দেবেন। স্যার এইটা তো আচ্ছা। থাকার কথা ছিল। কি থাকার কথা ছিল কি না ছিল সেটা আমি কিচ্ছু জানি না। এখন দেখেন রেজিস্টারের ক্ষেত্রে আমরা কি এখন আমরা রেজিস্টারের সিরিজ প্যারালাল কম্বিনেশন যেটা আছে সেগুলো আমরা একটু দেখব। স্যার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যেখানে আপনি শীট দিয়ে দিয়েছেন i2 আর i3 এর মান তো স্যার মিলে। হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে কি আছে, এখানে দেওয়া আছে V1 V2 V3 আচ্ছা V1 V2 V3 I1 I2 I3 এই সবগুলোর মান বের করতে হবে, ঠিক আছে? i2 আর স্যার i3 এর মান তো জি স্যার, এই স্যার কালকের নিয়মে করলে মনে হবে নাকি? ওই সেম নিয়মে আমি যেটা বলে দিলাম এখন, সেম ওই গতকালের একই নিয়মের কথাই বলা হয়েছে, সেম নিয়মেই হবে। তোর আম্মুলের কথা কইলি, তোর আব্বুলের। আচ্ছা এখন দেখেন সিরিজ রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভিশন, এখানে কি বলতেছে, রেজিস্টার যখন সিরিজে থাকে প্রত্যেকটা রেজিস্টারের এগেইনস্টে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়ে যায় না? তাহলে যখন রেজিস্টার গুলো সিরিজ কানেকশনে থাকবে তাহলে ভোল্টেজ গুলাও কি হবে, ভাগ হয়ে যাবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হতে 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 ফাইনালি জিরো ভোল্টেজ হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু আমরা কেভিএল এ কি দেখছিলাম যে যতগুলা ভোল্টেজ আছে সবগুলা ভোল্টেজের যোগফল সমান সমান কি শূন্য, তাই না? এই জন্যই তাহলে আমি যদি একটা ভোল্টেজ সোর্স ধরেন 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিলাম এখানে, আর দুইটা রেজিস্ট্যান্স এখানে একই মানের রেজিস্ট্যান্স আমি বসায় দিলাম, ঠিক আছে? ধরেন V1 এবং V2 1 কিলো ওহমস 1 কিলো ওহমস দুটা রেজিস্ট্যান্স বসায় দিলাম এখানে। তাহলে আমি এই V1 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত পাবো এবং V2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত পাবো? তো এই আমরা কি জানি যে 10 ভোল্ট যেটা দিলাম এই 10 ভোল্ট কি হবে, সমান ভাগ হয়ে যাবে। হ্যাঁ ভোল্টেজ ডিভিশন রেজিস্টার এন্ড সিরিজ রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভিশন, এটার নাম হচ্ছে সিরিজ রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভিশন। রেজিস্টার যতগুলা সিরিজে থাকবে ভোল্টেজ ততগুলা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? যদি তিনটা আচ্ছা, রেজিস্ট্যান্স আচ্ছা। দেয়, এইটা একটু আর একবার বলেন। আচ্ছা আমি যদি যতটা রেজিস্ট্যান্স সিরিজে ব্যবহার করব, ঠিক আছে, জি স্যার। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই পাশে যদি আমি ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপি তো দেখা যাবে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই পাশে মানে ভোল্টেজটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সই কি করতেছে, কিছু কিছু ভোল্টেজ ড্রপ খেয়ে ফেলছে। তো এখন এটা তো রেজিস্ট্যান্সের ধর্ম। রেজিস্ট্যান্সে ভি ইকুয়াল টু আইআর এই সূত্রেরই জন্য এটা হচ্ছে, ঠিক আছে? কারেন্ট তো একটাই যাচ্ছে, কারেন্টটা একটা কারেন্টই যাচ্ছে। স্যার এটা যদি সিরিজ লাইন, স্যার এটা যদি সিরিজ লাইনে হইতো, এটা তো সিরিজ লাইনই তো আছে, এটা তো সিরিজ লাইন, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। প্যারালাল লাইনে যদি এটা হতো তাহলে কি হতো, ভোল্টেজ একই থাকতো কিন্তু কারেন্ট ভাগ হয়ে যেত, ঠিক আছে? সিরিজে হয় ভোল্টেজ ভাগ আর প্যারালালে হয় হচ্ছে কারেন্ট ভাগ, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। জি স্যার। তো তাহলে এখন সিরিজে যতগুলা রেজিস্ট্যান্স আমি ব্যবহার করব ততগুলা রেজিস্ট্যান্সে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। এখন আমি যদি এখানে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেই, স্যার সমান ভাগে ভাগ হবে।
না, সমান ভাগে যদি দুটো সেম দুটো সেম ভ্যালু থাকে তাহলে সমান ভাগে ভাগ হবে। 1 কিলো ওহমস 1 কিলো ওহমস যদি থাকে তাহলে এখানে 5 ভোল্ট ড্রপ করবে, এখানেও 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট ড্রপ টোটাল হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, তো এখানে যদি প্লাস 10 ভোল্ট হয় আর এখানে 5 ভোল্ট ড্রপ করে তাহলে সমান সমান শূন্য হয়ে যাবে। অর্থাৎ স্যার আমরা কি, বাস্তবে কিন্তু এটা পাওয়া যায় না। কেন বাস্তবে পাওয়া যাবে না? আপনাদের গতদিন দেখাইছিলাম না, ওই কেভিএল সূত্রের প্র্যাকটিক্যাল দেখাইছিলাম, তাহলে আপনারা কি দেখলেন বলেন? প্র্যাকটিক্যাল স্যার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হ্যাঁ, স্যার ভিডিও দেখাইছিলেন তো? ভিডিও দেখাইছিলাম, সফটওয়্যারেও করে দেখাইছি। আমাদের যে সফটওয়্যার আছে প্র্যাকটিক্যালের সফটওয়্যার, সেখানেও করে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা ভোল্ট কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আমরা কিভাবে হিসাব করতে পারি? V1 এখানে দেখেন V1 হচ্ছে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে যদি V1 বলি আর এই ভোল্টেজটাকে যদি V2 বলা হয় তাহলে V1 কি হবে? যেহেতু এখানে কারেন্ট হচ্ছে I, ঠিক আছে, একটা কারেন্টই প্রবাহিত হচ্ছে R1 R2 এর ভেতর দিয়ে। তো তাহলে আমি কি করব? তাহলে আমরা V1 ইকুয়াল টু IR1 আর V2 ইকুয়াল টু কি IR2। এই যে এখানে এই সেম ওহমস ল ফলো করা হয়েছে, ঠিক আছে। V1 ইকুয়াল টু IR1, V2 ইকুয়াল টু IR2। এখন আমরা কি জানি যে এই ভোল্টেজ সমান সমান এই সবগুলা যতগুলা রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের সমান হবে। অথবা আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এখানে তাহলে মাইনাস ভি প্লাস V1 প্লাস V2 ইকুয়াল টু 0। এই যে এই অনুযায়ী কি হচ্ছে মাইনাস ভি প্লাস V1 V2 ইকুয়াল টু 0। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে? V1 প্লাস V2। ভি মানে 10 ভোল্ট সমান সমান 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট ইকুয়াল টু 10 ভোল্ট, তাই না? তাহলে এখন আই তো কমন, এখানে দেখেন V1 ইকুয়াল টু IR1, V1 এর ভ্যালু IR1 বসায় দিয়েছে আর V2 তে IR2 বসানো হয়েছে। আইটাকে কমন নিলে R1 প্লাস R2 রেজিস্ট্যান্স যোগ হবে, হলেই এই দুটো যোগ করে আই দিয়ে গুণ করলে আমরা কি পাবো? এই ভোল্টেজ পাবো, সমান ভোল্টেজ পাবো, তাই না? জি স্যার। রেজিস্ট্যান্স যদি যোগ করি, মান যদি যোগ করি, এত যোগ এত গুণ কারেন্ট দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স পাবো। একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে সেম ভোল্টেজ পাবো, যেটা সেম ভোল্টেজ ড্রপ, মানে দুটার ভোল্টেজের যোগফল, ভোল্টেজ ড্রপের যোগফল সমান সমান ওই একই ভোল্টেজ পাবো আর কি, ঠিক আছে। তো সেই জন্য কারেন্ট সমান সমান কি বের পাওয়া যাচ্ছে? কারেন্ট জি, স্যার। সমান সমান ভি ইন্টু ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ স্যার এখানে যদি রোধ 3টা থাকতো? হ্যাঁ, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 হতো। ভি ইকুয়াল টু আচ্ছা, R1 আচ্ছা। প্লাস R2 প্লাস R3, I ইকুয়াল স্যার। টু ভি বাই, কি হতো? এটাই হতো V by R1 plus R2 plus প্লাস R3। 3 প্লাস RN যতগুলা থাকবে। এখানে যদি আরো অসংখ্য থাকে R4 R5 সব I ইকুয়াল টু তাই হবে, সবগুলা মানে ভোল্টেজ সবগুলা সিরিজে থাকলে যোগ হবে, তাই তো? সিরিজে থাকলে যতগুলা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে সবগুলা যোগ হবে, সোজা কথা। আর স্যার প্যারালালে থাকলে? প্যারালালে থাকলে 1/R2 1/R3 এইরকম ফর্মুলা অনুযায়ী। প্যারালালও আমরা আচ্ছা। আসতেছি, ওটা স্যার এটা তো ইন্টারে পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইন্টারে যেটা পড়ছেন সেম। ইন্টারে কি আপনি ইন্টারে পড়ছেন? জি স্যার, ডে বেসে আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। স্যার এখানে কি ডে এবং ইভিনিং দুটো একসাথে আছে নাকি? হ্যাঁ, দুটো একসাথে আছে আর কি, ডে ইভিনিং। পরবর্তী কি একসাথেই থাকবে? এখন স্যার আমাদের কোর্স ফি কমিয়ে দেবে দাদা ইভিনিং শিফটে না না না, ইভিনিং কোর্স কমবে কেন? আপনাদের কোর্স তারা ঢুকছে আমাদের ভিতরে, আমাদের কমে দেওয়ার কথা। না, আপনাদের কমবে না। ঘটনা হচ্ছে আপনাদের কোর্স অনুযায়ী এই ডে ব্যাচের কোর্স গুলা সম্পন্ন হবে, প্লাস এক্সট্রা কোর্স তাদেরকে কিছু করতে হবে আর কি। স্যার আমাদের আলাদা করা হবে না? আলাদা করা হবে, ওই সামনে আলাদা করা হবে, চিন্তা করেন। ডে বেস আলাদা এবং ইভিনিং আলাদা, এভাবে হয় না? হ্যাঁ হয় হয়, এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপাতত এভাবে চলবে। আপাতত এভাবে চলছে আর কি, কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে। তাহলে তো স্যার ডের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত স্যার তাদের। পার্টি আপনারা দিবেন ভাই, আপনারা বেশি সংখ্যায়। ভাই তারা অল্প
খরচে করে দিচ্ছে। অ্যাসাইনমেন্ট গুলা করে দিয়েন, পাঠিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখেন তাহলে আমরা কি পেলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্স সমান সমান যতগুলা রেজিস্ট্যান্স সিরিজে থাকবে সবগুলার যোগফল হবে। সেই জিনিসটা এখানে নিচে, দেখাইছে, এই যে নিচে এখানে দেওয়া হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সামেশন অফ Rn, সামেশন অফ Rn, এটাই দেখাইছে। স্যার এই মাঝখানে যে ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ এখানে দেওয়া আছে R1 বাই R1 প্লাস R2, এইটা কি ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? কোনটা আমরা এতক্ষণ যে সূত্রগুলো করলাম ও এখানে হ্যাঁ, তো R1 উপরে ছিল না। এইবার দেখেন, এইবার আপনি ভালো কথা বলছেন। তাহলে আমরা এই যে R1 রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে, বা R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে? যদি আমরা এটা বের করতে যাই, R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কি হবে, এখানে দেখেন কি বলছে, এই R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু V। প্লাস R2, তার মানে কি স্যার ওটা কি এখানে ভি না? V, এই V হচ্ছে এই যে এই V, অর্থাৎ 10 ভোল্ট যদি থাকে তাহলে এখানে সাপোজ এখানে 10 ভোল্ট আছে, হ্যাঁ, V এর মান হচ্ছে 10 ভোল্ট যদি থেকে থাকে তাহলে আমার এই V1 এর মান কত আমি কিভাবে পাবো? V1 এর ভোল্টেজ, V1 এর ড্রপ কত হবে, অর্থাৎ এই যে V1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, এটার মান হবে কি V1 ডিভাইডেড বাই R1 প্লাস, এখানে দুটা রেজিস্ট্যান্স আছে, R1 প্লাস R2 ইন্টু V। এখানে যদি আরো রেজিস্ট্যান্স থাকতো, R3 রেজিস্ট্যান্স থাকতো, তাহলে কি হতো, আর V1 এর মান কি হতো, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। তাহলে কি, তাহলেই পাবো, তাহলে R1 এর V1 এর মানটা আমরা পেয়ে যাব। আর যদি B2 এর মান আর একবার একটু বলবেন? আরেকবার কথাটা বলবো। বাদে আচ্ছা আসছিল। এখানে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই বিষয়টা, একটু ইয়াতে যায়, হোয়াইট বোর্ডে যায়। হ্যাঁ স্যার, সাপোজ আমার এখানে আমি এই প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন স্যার এটা 10 ভোল্ট দিই, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, সিরিজে আছে, ঠিক আছে। এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিলাম, কত ভোল্টেজ সোর্স, এখানে 10 ভোল্ট, হ্যাঁ, এখানে পজিটিভ লাইন, এখানে নেগেটিভ 10 ভোল্ট, 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে। এখানে V1, এটা ধরলাম V1, এটা V2, এটা V3। আচ্ছা, এটা রেজিস্ট্যান্স R1 ধরলাম, ঠিক আছে, R1, এটার মান দেওয়া আছে ধরেন 1K 100 ওহমস ধরেন, বা 10 ওহমস ধরেন, হিসাবে সুবিধার্থে একটু কম মানেরই ধরি, ঠিক আছে, 10 ওহমস ধরে। তো এখানে R2 দেওয়া আছে, R2 এখানে দেওয়া আছে 20 ওহমস এর একটা রেজিস্ট্যান্স, 20 ওহমস। আর R3 তে আছে এখানে 20 ধরি, R3 20 ধরতে পারেন, 30ও ধরতে পারেন, ঠিক আছে, 30 ওহমস আছে। এই তিনটা রেজিস্ট্যান্স আছে। এইবার আমি চাই হচ্ছে V1 এর মান কত বা V2 এর মান কত, ঠিক আছে, V1 V2 V3 এর মান বার করা লাগবে, V1 V2 V3 এর মান বের করতে, সবগুলোর মানই বের করতে হবে। ধরলাম আমি কারেন্টের মান, এখানে এর ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট আমি কি করব, I কারেন্টের মান যদি আমি চাই তাহলে আমার কিভাবে বের করতে হবে, I সমান সমান সূত্র সূত্র অনুযায়ী কি -10, প্রথমে দিলাম -10 ভোল্ট, তারপর কি হবে প্লাস V1
প্লাস ভি টু প্লাস V3 প্লাস ভি থ্রি ইকুয়াল টু, স্যার আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম ওইভাবেই তো খুব সুন্দরভাবে বের করা যায়। হ্যাঁ ওইভাবে করা যায়, ওটাও করতেছি আমি, ও বুঝাচ্ছি আপনাদের জাস্ট বুঝানোর জন্য। স্যার ওই আচ্ছা জায়গায় তো প্লাস মাইনাস দুইটাই আছে, ওই জায়গায় প্লাস 10 তো নিতে পারতাম। কোথায় এই জায়গায় আমি এই যে জি স্যার। ক্লকওয়াইজ ডিরেকশন আমি মনে করতেছি, এই এই ইয়েটা গেছে ক্লকওয়াইজ ডিরেকশন, কারেন্টটা গেছে ক্লকওয়াইজ যাওয়ার কারণে এটা প্রথমটাকে মাইনাস, ঠিক আছে। স্যার কে যেন শব্দ করতেছে, ওকে মিউট করতে বলেন, বোঝা যাচ্ছে না আমাদের। আচ্ছা এই যে হ্যাঁ ঠিক আছে মিউট করে ফেলছে। তাহলে এখানে কি হলো, আমরা হচ্ছে সবগুলা ভোল্টেজ, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা কারেন্ট যদি বের করতে চাই তাহলে কি হবে, মাইনাস 10 10 প্লাস V1 সমান 10 10 প্লাস 10i, V1 সমান সমান কি হবে 10i হবে না, V ইকুয়াল টু IR যদি হয়ে থাকে সেই সূত্র অনুযায়ী কি হবে আই 10i হবে। পরেরটা V2 কি হবে 20i হবে, 20i 20i, আর V3 হবে কি 30i 30i 30i। তাহলে আমি 10টাকে যদি ওই পাশে নিয়ে যাই, আচ্ছা স্যার 1.4 0.166 আসবে। আচ্ছা এটা আর i এর মান হবে হচ্ছে 0. i ইকুয়াল টু 0.1666 আচ্ছা 0.166, 16666। আচ্ছা 166 ধরলাম, ঠিক আছে। স্যার, জি তো স্যার। এটা কি আনুমানিক ধরা হয়েছে না? না না এখানে না, এটা বের 20 হয় এটা দশে করলে। 30 আর 10 কত হয় 30 আর 30 60, 20 আর 10 30 60, 10 ভাগ 60, 10 ভাগ 60 দিলে 1.66 আসে, ঠিক আছে। 0.66 ইয়া 0.166 0.166, 66 তাহলে এটাই হচ্ছে আসবে। তো তাহলে এখন আমি ইন্ডিভিজুয়ালি কি আমি V2 মান সরাসরি স্যার এখানে -10 হলো কেন? -10 হলো কারণ হচ্ছে আমি কি বললাম যে 10 ভোল্টটা কি সমান ভাগে সবগুলা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভাগ হয়ে যাবে না, অর্থাৎ এই 10 ভোল্ট সমান সমান V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু 10 ভোল্ট। স্যার এই 10টাই তো আমার মূল ভোল্ট। হ্যাঁ 10টাই মূল ভোল্ট। এখন এই 10টা আমি কি করলাম 10 ইকুয়াল টু আমি ভোল্ট এখানে 10 ভোল্ট ইকুয়াল টু আসলে হিসাবটা হবে 10 ভোল্ট ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা এখন আমি যদি এটাকে মাইনাস না করি, তাহলে আমি এই 10টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এখানে এমনি যেটা মাইনাস হবে ইকুয়াল টু -10 প্লাস V1 প্লাস V2 প্লাস V3, সেম জিনিস এখানে নিয়ে আসছে এই জায়গায়। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। হ্যাঁ জি স্যার। এইবার দেখেন এবার আমি যে ওহো এটাও ডিলিট হয়ে গেল কেন, আচ্ছা এইবার আমার কি কাজ, আমরা কি বললাম যে আমি বের করতে চাই V2 এর মান কত, V2 আমি দুই ভাবে V2 এর মান বের করতে পারি। একটা সরাসরি যেহেতু আমি জানি R ইকুয়াল টু 20 ohms, তাহলে কি I ইকুয়াল টু 0.166, 0.166 গুণ 20 দিলে কত হয় হিসাব করেন, গুণ 20 দিলে কত ভোল্ট, 3.32 ভোল্ট। তাহলে এখন 3.32 ভোল্ট হয়েছে তাই না, আমি লিখে রাখলাম। তাহলে এখানে V2 ইকুয়াল টু V2, স্যার আমাদের নেট প্রবলেম তো, আমি আবার বুঝতে পারি না, আবার একটু যদি বলতেন। না আমি বললাম নরমাল সূত্র অনুযায়ী আমরা কারেন্ট প্রথমে বের করলাম যে কারেন্টের মান কত, আমরা কারেন্টের মান পেলাম 0.166, তাহলে V2 যদি আমি বের করতে চাই তাহলে V2 রেজিস্ট্যান্স কে কারেন্ট দিয়ে গুণ করলেই তো V2 এর মান বের হয়ে যায়। তো সেই অনুযায়ী আমি 20 গুণ 0.166 গুণ করলাম, সেটা অনুযায়ী আসলো কত, আরেকবার বলেন কে যেন করছেন
V equal to IR 3.32 ভোল্ট। 3.32 হ্যাঁ হ্যাঁ 3.32 ভোল্ট পেয়ে গেলাম আমরা এর ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা ভোল্টেজ ড্রপ কোন জায়গার ভোল্টেজ ড্রপ 3.32 আসলো বলেন? R2 V2 R2 মানে তো রেজিস্ট্যান্সের মান তো দেওয়াই আছে, আমাদের তো বের করতে হবে ভোল্টেজ, 20 তাই না? হ্যাঁ, এই ভোল্টেজটা বের করতে হবে। তো আমরা এইভাবে ভোল্টেজ বের করতে পারি, আরেকটা উপায়ে আমরা ওই ভোল্টেজটা বের করতে পারি। সেই উপায়টা কি? 9A R by 103 আমি না ওই যে আমরা যে রেজিস্ট্যান্সের সূত্র যেটা দেখলাম, রেজিস্ট্যান্সের সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি, বুঝতে পারছেন? জি এই সূত্র অনুযায়ী বের করে দেখব দুটো এক হয় কিনা, তাহলে তো বোঝা যাবে যে জিনিসটা আমাদের প্রমাণ হয়ে গেল, মানে প্রমাণিত হলো, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে? V2 এর মান ইকুয়াল টু, আমরা যদি V2 বের করতে চাই, V2 ইকুয়াল টু এখানে কি বলছি, R2 ডিভাইডেড বাই কি হবে, R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 R2 plus R3 আচ্ছা বড় হাতের R2 প্লাস R3 into V R3 আচ্ছা স্যার প্রথমে R2 এর সাথে V গুণ হবে, মূল V। এখানে দেখেন ইনটু ভি, এগুলাকে ওটাতে গুণ করলেও হবে, ইনটু ভি দিলাম, অসুবিধা কি? একই কথা তো, তাই না? ইনটু ভি। তাহলে এবার ভির মান আছে হচ্ছে 10 ভোল্ট। এবার দেখেন R2 ইকুয়াল টু কত আছে? স্যার R2 equal to 3.33 আসে। 20। হ্যাঁ, ওই 3.3 তো কাছাকাছি আসতেছে, বুঝতে পারছেন? তাহলে এবার আমি কি করলাম, 20 ডিভাইডেড বাই এখন কত, 60, তাহলে 20 ভাগ 2/6 করেন, কত আসে? 3 ইনটু 10 স্যার 3.33 আসছে 3.33 আসে স্যার। 1/3 3.33, ওই যে 3 একই কথা, ধরেন 3. 0 পয়েন্ট, তাহলে 1/3 করলে কত হয়? 0.33 নাকি? জি স্যার 0.33 1/3 ইন্টু 10 গুণ 10, তাহলে কত আসছে? 3.33। ওই তো প্রায় কাছাকাছি ভোল্টেজে চলে আসছে। আমরা যে ওই যে ঠিক আছে স্যার, ওখানে তো স্যার আমাদের সমস্যা আছে না, আমরা থাকতে যে প্রিসিশন, হ্যাঁ 0.166 তারপরে তো আরো আছে, এটা তো আমরা মিলে 0.17 যদি করি তাহলে এর একই রেজাল্ট চলে আসবে। স্যার উত্তর একই আসে, দুইটার উত্তরই একই আসবে। দুটার উত্তর একই আসবে। তো এই যে তাহলে জি, স্যার। আমরা কি করলাম, V2 এর মান যখন বের করব তখন কি করব, V2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, R2 R2 এর মান যখন মানে V2 এর মান যখন বের করব তখন হবে কি, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে স্যার এই পরীক্ষার সময় আমাদের কাছে যেটা সহজ হবে ওইটা যদি দেই তাহলে কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়েই করতে পারেন, মানে যে রকম ইচ্ছা, ঠিক আছে? জি স্যার। এটা আপনাদের বোঝানোর জন্যই দিলাম যে ওই যে ওখানে ওই লেখা আছে যেটা কি জানো, এখানে দেখি 1 মিনিট, আপনারা এই যে জিজ্ঞেস করছিলেন যে স্যার এই যে এটা কিভাবে হলো, এই জিনিসটা, এটা জি স্যার, এইটা ওই যে আই আর অন এর সূত্র বসাইলেই হবে, ভি অন ইকুয়াল আই আর অন। এখানে ভি এর আই এর মানটা বসাই দিছে এখানে আর কি, আই এই এর মানটা বসাই দিয়েছে, 1741 হ্যাঁ আই এর মানটা বসাই দিছে, এই জন্য এরকম হয়েছে। এরকম। এখন এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা এভাবে কোনো পাই তাহলে আমরা যতগুলা রেজিস্ট্যান্স থাকবে, যে এখানে সেজন্য এই কথাই লিখছে, Vn ইকুয়াল টু কি, Rn ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ডট n ইনটু V। এন সংখ্যক রেজিস্টারের ক্ষেত্রে। হ্যাঁ, n সংখ্যক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 2 নাম্বার রেজিস্ট্যান্সের যদি ভোল্ট বের করতে চাই, 3 নাম্বার রেজিস্ট্যান্সের যদি ভোল্ট বের করতে যাই, তো n এর মান হয় 2 হবে, অথবা যদি 2 নাম্বারের বের করতে যাই, এই যে Vn যেখানে n আছে এখানে 2 হবে, আর n এর জায়গাও এখানে 2 হবে, বুঝতে পারছেন?
তো এইভাবেই হবে। এই এই ছোট এন আর বড় এন এর মধ্যে কিন্তু আবার ডিফারেন্স আছে। এই এন আর এই এন কিন্তু আবার এক না, মনে রাখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এই এন হচ্ছে নাম্বার, কত নাম্বার রেজিস্ট্যান্সের ভোল্টেজ আপনি বের করবেন, কত নাম্বার রেজিস্ট্যান্সের, ছোট এন মানে কত নাম্বার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা আপনি বের করবেন। 10টা যদি রেজিস্ট্যান্স থাকে, 2 নাম্বার না 4 নাম্বার না 5 নাম্বার না 9 নাম্বার না 10 নাম্বার রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আপনি বের করবেন। তো সেটার জন্য এই ছোট এন, যত নাম্বার পজিশনের রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করবেন। আর বড় এন মানে হচ্ছে যে কয়টা রেজিস্ট্যান্স আছে সে নাম্বার অফ রেজিস্ট্যান্স, সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল, লাস্ট রেজিস্ট্যান্স পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন প্যারালাল। আমরা যদি প্যারালালি কোনো সংযুক্ত করি তাহলে আমরা কি জানলাম? প্যারালালের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ভাগ হয়ে যায়, ভোল্টেজ কি থাকে, সেম থাকে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এখানে দেখেন কারেন্ট 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে, 2টা রেজিস্ট্যান্স প্যারালালি সংযুক্ত হয়েছে। তো তাহলে কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো R1 এর ভোল্টেজ ড্রপ আমরা কি পাবো, I1 R1, আর R2 এর ভোল্টেজ কি পাবো, I2 R2। এটা তো সূত্র অনুযায়ী। তো এগুলো প্রত্যেকটা ভোল্টেজ তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে কি করতে হবে, 1/R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই কি হবে, 1/R1, যতগুলা রেজিস্ট্যান্স প্যারালালি থাকবে। ঠিক আছে? এগুলাকে কি করতে হবে, 1 দিয়ে ভাগ করতে হবে। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 যদি থাকে R4 পর্যন্ত হয়ে যাবে। সেই হিসাবে ইকুইভ্যালেন্ট, আচ্ছা দুইটা রেজিস্ট্যান্সের যদি আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চান তাহলে সূত্রটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি, R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে? এই সূত্রে বসায় দিলে আমরা দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। হ্যালো, স্যার আবার একটু রিপিট ওয়ালাইকুম আসসালাম। করবেন স্যার, প্লিজ? বুঝতে পারি। তার জন্য 1952 খ্রিস্টাব্দে হরিগঞ্জের স্যার গত সকাল আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি। Hello. 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 এই কার রুমে পড়ে, মাইকটা অফ করো।
স্যার মিউট হয়ে গেছে নাকি? হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি? 1 বাই আর ওয়ান ডিভাইডেড বাই 1 বাই আর টু। তাহলে এখানে আমার আছে হচ্ছে এই, এখন আপনি দেখেন এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে কত, 1 বাই 10 ডিভাইডেড বাই 1 বাই 10 প্লাস 1 বাই 10, 1 বাই 10। এটাকে যদি আমি হিসাব করি তাহলে কত আসতেছে? 10, এখানে 10 দিলাম, 10 লসাগু করলে কি হবে? 10 আর 10 এর লসাগু 10ই হবে। তাহলে এখানে 1 যোগ ওপরে কি হবে? 1। 1 তার মানে তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 5 2। তাহলে এখানে কত হচ্ছে? 2 বাই 10 মানে 1 বাই 2 বাই 10 মানে কি? 1 বাই 5। 5 1 বাই 5 আসে। 1 বাই 5, তাহলে 1 বাই আর ইকুয়াল টু 1 বাই 5। তো আর ইকুয়াল টু কি হবে? জাস্ট 1 উল্টায় দেন, আর ইকুয়াল টু 1টা বাদ দিয়ে দিলেই হবে। আর ইকুয়াল টু কি হবে? 5 হবে। 5 ঠিক আছে, তো আমরা আরেকটা সূত্র দিয়ে শিখলাম, সেটা কি? আমি যদি ইয়া করতে চাই, তাহলে আমি যদি দেখলাম যে 5 ওহম, তাহলে এই দুটা 10 ওহম আর 10 ওহম প্যারালালে রাখলে যদি একটা সিঙ্গেল 5 ওহমস এর রেজিস্ট্যান্স এখানে সংযুক্ত করি, তাহলে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই, স্যার এটা বুঝি নাই, আবার বলেন। আচ্ছা আমি কি বললাম? 10 ভোল্টের ভোল্টেজ সোর্স দিয়েছি এখানে, 10 ভোল্টের ভোল্টেজ সোর্স জি, প্লাস এখানে মাইনাস। ঠিক আছে, এটা কত? 10 ভোল্ট। তো আমি এই অ্যাক্রসে যদি 5 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করি, এখানে 5 ওহমসের রেজিস্ট্যান্স একটা ব্যবহার করলাম, আমি এই দুটো 10 ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করলে যে রেজাল্ট পেতাম, এই দুটার পরিবর্তে আমি যদি 5 ওহমসের রেজিস্ট্যান্স ইউজ করি তাহলে একই রেজাল্ট পাবো। মানে কারেন্ট ফ্লো তো এখানে যদি আমি বের করি, কারেন্ট প্রবাহ যদি বের করতে যাই, এখানে কারেন্টটা কত আসছে, তার ভোল্টেজ ড্রপটা কত হবে এর ভেতর দিয়ে? 5 ওহমস এর ক্ষেত্রে 10 ভোল্টেরই ভোল্টেজ ড্রপ হবে, তাই না? যেহেতু এখানে 10 ভোল্টের পাওয়ার সোর্স দিয়েছি। জি স্যার। 10 ভোল্টের পাওয়ার সোর্স দিয়েছি, এর ভেতরে কত? 10 ভোল্টের ড্রপ হলে কি হবে? 0 হয়ে যাবে। এই ভেতরের যে কেভিএল অনুযায়ী কি হবে? 0 হয়ে যাবে। তো তাহলে আমরা সাপোজ এই 5 ওহমস রেজিস্ট্যান্সের আমরা তো কারেন্ট প্রবাহ কত পাবো? 2 অ্যাম্পিয়ার না? আই এর মান কত পাবো? 10 ভাগ 2 দিয়ে 5, তাহলে কত অ্যাম্পিয়ার হয়? 10 ভাগ 10 ওহম, 10 ভোল্ট ভাগ 5 ওহমস, তাহলে কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, 2 অ্যাম্পিয়ার। তো এখন এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট, স্যার এখানে যদি ভোল্টেজ নির্ণয় করতে বলতো? হ্যাঁ, তাহলে ওই যে ভি ইকুয়াল টু আই আর হিসেবে ভোল্টেজ, কারেন্ট আগে ভোল্টেজ নির্ণয় করলে তো আমরা আগে কারেন্ট বের করব, তাহলে আর দিয়ে গুণ করে দিলে ভোল্টেজ বের হয়ে যাবে। ভোল্টেজ তো 10ই আছে স্যার, একটা তো রোধের 10 ভিতর দিয়ে ভোল্টেজই তো হবে, একটাই যাবে একটা যদি ভোল্টেজই প্যারালালে হবে। থাকে স্যার। তখন হ্যাঁ, একটা যদি ভোল্টেজ, অনেকগুলো রোধ থাকে স্যার প্যারালালে। অনেকগুলা রোধ যদি থাকে সে ক্ষেত্রেই বলতেছি যে আমি কি করলাম, আমি চাই হচ্ছে R1 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা বের করব। তাহলে আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, এখানে দেখেন, এখানে সূত্র বলছে যে আমরা কি করব? দুটা গুণ করে দেব, কি R1 R2 কে গুণ করে দেব, R1 গুণ R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, নাকি? ডিভাইডেড বাই R1 প্লাস R2। আচ্ছা, সেখানে উত্তর আসে 5 ওহম। 5 ওহম ইনটু
আচ্ছা, এটা এটা হচ্ছে এই যে আপনার এই 5 ohms ইকুইভ্যালেন্ট, এই যে হ্যাঁ রেজিস্ট্যান্স, এটা বের করার জন্য আমি বলছি আর কি। আচ্ছা, হ্যাঁ তাহলে একই জিনিস আসতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই 5 ohms আমরা কি করলাম এইভাবে বের করতে পারি, অথবা এই দুটাকে গুণ করে, এই দুটাকে গুণ করলেও আমরা এই সূত্রের মাধ্যমেও আমরা বের করতে পারি এই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত। এই যে ইকুইভ্যালেন্ট স্যার এটা তো রেজিস্ট্যান্সের মান, আমি মান কত। ভোল্টেজের কথা বলছি যে আচ্ছা, ভোল্টেজ এখানে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে দেখেন কারেন্ট I1 I2 তে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, I1 I2 দুইটা কারেন্টে ভাগ হয়ে গেল। যেহেতু দুইটা কারেন্টে ভাগ হয়ে গেল, তাহলে আমি যদি আমি এটার ভোল্টেজ বের করতে যাই, ঠিক আছে, R1 VR1 যদি বের করতে চাই, R1 এর যদি ভোল্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমাদেরকে এই যে এখানে দেখেন আমরা কি জানি, দুইটা আই হচ্ছে কি হবে, একই হবে নাকি? না, আই দুই ভাগে ভাগ হয়ে যাবে, আই দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি জানি, এখানে এখানে দেখেন আমরা কি স্যার লিখতে রোধ পারি, যদি ভিন্ন থাকতো তখন এখানে তো একই মান আছে, এই জন্য দুই ভাগে ভাগ হয়ে গেল। না এটা রোধ ভিন্ন এই জন্যই থাকলে এটাই বুঝাচ্ছি, এটাই বুঝাবো। সাপোজ এখানে 20 ohms আছে, ধরেন এখানে 20 ohms আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এখানে ধরেন 20 ohms আছে রেজিস্ট্যান্স, 20 ohms, ঠিক আছে। তাহলে আমরা আমরা কি পাবো, তাহলে আমরা I1 এবং I2 এর মান কি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভি হচ্ছে সেম। তাহলে ভোল্টেজ আমরা কি ভি ইকুয়াল টু সেম যদি থাকে, ভোল্টেজ সেম, ভি ইকুয়াল টু কি হবে, I1 R1 প্লাস I2 R2, না, I2 R2। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, প্রথম কাজটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে কারেন্টটা বের করে নেওয়া, টোটাল কারেন্টটা কত, ঠিক আছে। অথবা আমরা এইভাবে লিখতে পারি, এখানে কি ভি ইকুয়াল টু হচ্ছে যদি 10 হয়, 10 ইকুয়াল টু কত হচ্ছে, I1 এর মান আমরা জানি না, R1 হচ্ছে 10 ওহম, 10 I1 প্লাস এখানে কত 20 I2, 20 I2, এটাই তো নাকি। জি স্যার। তাহলে এখন আমি কি জানি, আমার হচ্ছে এই, আমি যদি বের করতে যাই এখানে কারেন্ট I1 এর মান যদি বের করতে যাই, তাহলে I1 এর মান আমি কিভাবে বের করতে পারি, আমি এভাবে লিখতে পারি, সাপোজ ধরেন 10 I1 ইকুয়াল টু কি, ইকুয়াল টু 10 I1 ইকুয়াল টু কত হবে, 10 মাইনাস 20 I2 নাকি, স্যার 10 মাইনাস 20 I2 হবে। 20 I2 আচ্ছা, এখন আমি I1 এর ভ্যালুটা আমি 10 মাইনাস 20 I2 দিতে পারি নাকি দিতে পারি না, এই জি যে স্যার। ইকুয়েশন 1 এ আপনি বসায় দেন, এখানে ইকুয়েশন ধরেন 1, ইকুয়েশন 1 এ যদি ভ্যালু রিপ্লেস করেন তাহলে কি হবে, 10 ইকুয়াল টু কত আসবে, 10 10, আচ্ছা 10 আর এখানে মাইনাস 20 I2 মাইনাস 20, এখানে কি এটা হলো তো প্লাস 20 I2, তাহলে কি হচ্ছে 10 ইকুয়াল টু 10 নাকি, স্যার হইল না, একটা ভেজাল হয়েছে। ভেজাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওইভাবে বের করব না, আমাদের কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমরা আই এর মান বের করব, আই ইকুয়াল টু আই এর মান বের করব, ঠিক আছে। তো আমরা কি জানি ভি ইকুয়াল টু 10, এখন দেখেন
দুইটার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা 10 ভোল্টটা কি দুইটার অ্যাক্রসে দিচ্ছি কিনা বলেন, 10 ভোল্ট আমরা কোনটার অ্যাক্রসে দিচ্ছি? এই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 10 ভোল্ট আছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও কি আছে 10 ভোল্ট আছে। 10 ভোল্ট কি সমান নাই সব জায়গায়? জি স্যার। এখানেও 10 ভোল্ট আছে, 10 ভোল্ট। আচ্ছা, তাহলে প্যারালালে ভোল্টেজ সমান, এক কথাই শেষ। হ্যাঁ, এখানেও ভোল্টেজ 10 ভোল্ট, ওখানেও 10 ভোল্ট, কিন্তু কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে। কারেন্ট যেহেতু ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কারেন্টের মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? I1 এর মান যদি বের করতে চাই, তাহলে কি করব? আমরা প্রথমে I এর মান বের করব, অর্থাৎ এই দুটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে I এর মান বের করব, ঠিক আছে? I হচ্ছে আমি কত পাবো? 1/R2 ধরেন 1/10 প্লাস 1/20 কত হয়? 1/20 কত আসতেছে? 30। তাহলে এখানে 2 আর 1 3 ভাগ 20, 3/20 আসে, 3/20 30 নাকি? না, 3/10 দুগুণে 20 যোগ 10/20। তাহলে স্যার এটা কিভাবে বলেন? 3/20 কিভাবে পেলাম? আচ্ছা, এই আপনারা এখনো বোঝেন নাই, বুঝতে পারছি। এইবার দেখেন, এখানে দেখেন 1/10 ডিভাইডেড রুলটা কি একটু লিখলে বলে? হ্যাঁ, ভোল্টেজ ডিভাইডেড রুলটা আমি লিখতেছি এখানে কি হবে? আমরা এখানকার যদি কারেন্ট ভোল্টেজ ইয়ে করতে যাই, তাহলে V1 ইকুয়াল টু, সাপোজ V1 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে I1, V ইকুয়াল টু IR, হ্যাঁ IR। তাহলে এখানে কি হবে? V ইকুয়াল টু IR যদি হয়, I1 R, এখানে কি হবে? R1, তাই না? V1 ইকুয়াল টু কি? I1 R1। আচ্ছা, I1 R1 আর হচ্ছে এখানে যদি আচ্ছা এখানে আমি স্যার V1 এখন তো আমার এখন আই দেখেন, অনটা তো বের করতে হবে হ্যাঁ, আগে, হ্যাঁ, তাই না? ঠিক আছে, আমি আই অন যদি না I1 বের করতে গেলে আমার পুরো কারেন্ট দিয়ে কি করতে হবে? ইয়ে করতে হবে। সূত্রটা হচ্ছে যে রেজিস্ট্যান্স থাকবে এটা ইনটু আই ডিভাইডেড বাই এখানে যতগুলা রোধ থাকবে R1 প্লাস R2, যেটাই থাক R1 প্লাস R2, এটা হচ্ছে রুলস, ঠিক আছে? সূত্র হচ্ছে এটা। তো এটা সূত্র, তো আই দিয়ে গুণ করতে হবে কি? I1 R1 মানে এই ভোল্টেজটাকে গুণ করতে হবে। এটাকে গুণ করলে আমরা কি I1 এর মান পাবো। তাহলে আমি যদি এখানে ভোল্ট ইকুয়াল টু V1 ইকুয়াল টু 10 আছে, ঠিক আছে? I1 এর মান আমি জানি না, তাহলে I এর মান আমাকে প্রথমে বের করতে হবে। তো I এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমাকে কি করতে হবে? 1/প্রথমে 10 নিতে হবে, পরেরটা কি 1/20 নিলাম। তাহলে কত আসতেছে এখানে দেখেন, যদি এটা লসাগু করেন 20 আসবে। তো 10 দিয়ে 20 কে ভাগ করলে কত হয়? 2। আর এখানে কি 1, তাহলে হিসাব আছে 1/R। এটা কি? এটা ছিল হচ্ছে 1/R, 1/R। তাহলে 1/R ইকুয়াল টু কত আসতেছে? 1/R ইকুয়াল টু 3/20 হয়েছে? আমি যে লিখছিলাম 3/20, পাইছেন আপনি হিসাব? তাহলে R ইকুয়াল টু কত হবে? R ইকুয়াল টু 20/3, 20/3। তাহলে আপনি 20/3 20 কে 3 দিয়ে ভাগ দেন, কত আসে? 20 কে 3 দিয়ে ভাগ দিলে 0.15
20 কে 3 দিয়ে ভাগ 0.15 0.15 কিভাবে 3 7 21 3 6 18 6.66 ঠিক আছে 6.66 হচ্ছে ওহমস তাহলে কারেন্ট আসবে কত I ইকুয়াল টু কত I ইকুয়াল টু 10 ভাগ 6.66 6.66 কত আসে স্যার এই যে আরটা বের করছি আরটা তো স্যার টোটাল আর হ্যাঁ টোটাল আর আমার ইকুইভ্যালেন্ট কারেন্ট আমাকে বের করতে হবে টোটাল কারেন্ট না জানলে আমি কিছুই জানি না আমার মেইন কারেন্টটা একটা কারেন্ট তো আমাকে বের করতেই হবে বুঝেন নাই জি স্যার টোটাল কারেন্ট আমাকে বের করতে হবে তার মানে এই 3 অ্যাম্পিয়ার যদি আমি কারেন্ট পেয়ে যাই অর্থাৎ এখানে কত 6.2 অ্যাম্পিয়ার বা 1.5 অ্যাম্পিয়ার 1.8 অ্যাম্পিয়ার বা 9 অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাচ্ছি তো ওই 1.9 অ্যাম্পিয়ার কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে I1 প্লাস I2 মিলে 1.9 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে তো এই জায়গায় আমি কি করতে পারি এই জায়গায় সাপোজ আমার আসলো হচ্ছে I1 এর মান R1 এর মান কত আছে হচ্ছে 10 ওহমস 10 ওহমস ডিভাইডেড বাই এখানে 20 প্লাস কত আছে 10 প্লাস 20 মানে 30 ওহমস 30 এখানে কি হবে I1 ইনটু এখানে কত ইনটু এই যে এই ভোল্টেজটা আসবে এই কারেন্টটা আসবে এই কারেন্ট কত আসছে 1 পয়েন্ট সামথিং আছে দেখেন 1.8 বা কত হবে এটা কোন কারেন্ট বুঝি নাই মেইন কারেন্টটা কত I এর মান কত I এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 6 ভাগ করেন 10 কে 1.50 1.50 1.50 তাহলে 1.5 তাহলে 1.5 দিয়ে গুণ করেন তাহলে এখানে 1.5 দিয়ে যদি গুণ করেন কাকে 10 কে 1.5 দিয়ে গুণ করলে স্যার এই যে ভোল্টেজ হ্যাঁ স্যার ভোল্টেজ ওয়াইজের রুলের সূত্রটা কি যে আপনার টোটাল কারেন্ট ডিভাইডেড টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড R1 প্লাস R2 নাকি হ্যাঁ এখানে সূত্র হচ্ছে এই যে এখানে V ইকুয়াল টু IR মানে ভোল্টেজ ড্রপ যেটার ইয়ে করবেন ওই ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই হ্যাঁ ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স V ইকুয়াল টু IR রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট বের করা গুণ সেটাকে কারেন্ট দিয়ে গুণ স্যার আমরা এরকম না কইরা কি ওরকম করা যায় না যে আমরা স্যার KCL এ যে আমরা শিখছি I ইকুয়াল I1 প্লাস I2 এটাও করতে পারি স্যার আমি I1 একটু বলি স্যার তখন আমি যদি I1 এর মানটা আলাদা সমীকরণ দিয়ে বের করি তারপর আমরা যে প্রথমে যেটা করছিলাম যে -10 প্লাস 10I এইখানে যদি আমি I1 এর মানটা বসাই তাহলে তো I2 হয়ে যাবে ওইভাবে কি হয় না না I2 হবে হ্যাঁ ওইভাবেও হয় ওটা হচ্ছে KCL অ্যাপ্লাই করে উইদাউট KCL ছাড়া যদি হিসাব করতে যান KCL যদি স্যার অ্যাপ্লাই এইভাবে করেন তো কিছু বুঝতেছি না এইভাবে কিছু বুঝতেছেন না আচ্ছা ঠিক আছে আমি ইয়েতে যাই আপনার হচ্ছে বইয়ে যে সমীকরণ আছে সে সমীকরণ অনুযায়ী যাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে বইয়ে ওভাবেও দেওয়া আছে যেভাবে দেওয়া আছে বইয়ে যেটা দেওয়া আছে বা শীটে যেটা দেওয়া আছে সে অনুযায়ী আমরা বের করতে যাই সেটা ওইভাবে ঠিক আছে আর টাইম আউট হয়ে গেছে আচ্ছা এখানে দেখেন এই যে কারেন্ট যদি বের করা যায় এখানে দুটা যদি রেজিস্ট্যান্স থাকে এই যে কারেন্ট যদি বের করতে যান তাহলে কি হবে I1 এর মানটা কি হবে এই যে এইভাবে বের হয়ে যাবে ঠিক আছে R2 into I divided by R1 plus R2 I2 এর মান যদি বের করতে যান R1 into I divided by R1 স্যার এখানে মূল I লাগবে মূল I হলে আমরা যে কোনো একটা কারেন্ট বের করতে পারি I1 বা I2 বের করতে পারি ঠিক আছে তো মূল I তো আমরা ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে বের করতে পারি জি
সেই অনুযায়ী আমরা এখানে স্যার আগের সূত্র আর এই সূত্র একই, শুধু আগে ভি ছিল, এখানে আই দিছে। আইটা বসায় গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আগে ভি1 ছিল, এখানে আই1 দিছে, I1 আর ওইখানে আই মূল আই দেওয়ার দিছে। উদ্দেশ্যটা কি? এই ভির মানটাই কিন্তু এটা, এই যে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, স্যার এটা ইকুয়াল টু কিন্তু ভি। স্যার বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার তার মানে আমার আই বের করে নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যার আইটা হ্যালো আচ্ছা স্যার আচ্ছা স্যার, বলেন। বুঝছি। স্যার হুম। স্যার কারেন্ট ডিভাইডার রুলের সূত্র তো স্যার যে শাখার কারেন্ট বের করবো শাখা ইকুয়াল টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স অফ টু ব্রাঞ্চ। আপনার হ্যাঁ, এটাও এই সূত্রও অ্যাপ্লাই করা যায়। আমরা যে কোনোটাই অ্যাপ্লাই করে আপনারা বের করতে পারবেন। কেভিএল স্যার কেসিএল প্লাস এটা। কালকে অঙ্ক করাইয়েন স্যার, আচ্ছা, তো ঠিক 9:13 আছে। বাজে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আপনারা আসসালামু কি আলাইকুম। সবাই অ্যাটেন্ডেন্স কি দিছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, Attendance কি সবাই দিয়েছেন? জি স্যার। ঠিক আছে, ওকে। স্যার জি একটু পার্সোনাল একটু কথা একবার বলবেন একটু স্যার। চেক করেন স্যার। আচ্ছা, কেউ যেন কিছু জিজ্ঞেস করতে চায়, বলেন কি জিজ্ঞেস করতে? স্যার আমি এইখানে, স্যার আমি একটু কথা স্যার বলবো। এইখানে এই যে শীটের নিচে যে দেওয়া আছে জি 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 দ্বারা কি বোঝায় স্যার? জি হচ্ছে ওই কন্ডাক্টিভিটি বোঝায়, ঠিক আছে? রেজিস্টিভিটির উল্টা, রেজিস্টিভিটির ও উল্টা আচ্ছা আচ্ছা, কন্ডাক্টিভিটি। 1/r ইকুয়াল টু জি, ঠিক আছে? স্যার বুঝছি স্যার। হ্যাঁ বলেন। একটু কথা বলতাম স্যার, ওই যে আগের যে অঙ্কটা যেটা দিলেন স্যার, হোমওয়ার্ক দিলেন, হ্যাঁ, হোমওয়ার্ক। হ্যাঁ, ওইটা একটু স্যার আর একটু বুঝাই, মানে 2 মিনিট স্যার আমার যদি একটু পার্সোনালি বুঝাইতেন আর কি সুবিধা হতো স্যার। আচ্ছা, নেট প্রবলেম তাহলে আপনি শুধু থাকেন, আর বাদ বাকি সবাই যারা বুঝতে চান তারাই শুধু থাকেন, আর যারা অলরেডি ক্লাস হয়ে গেছে তারা লিভ করতে পারেন। আপনাদের কি আরেকটা ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা? তো এখন কি ও না, শেষ? আমার তো আজকে আর ক্লাস নেই স্যার আমার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। তো ঠিক আছে, তাহলে আচ্ছা স্যার, তাহলে আমরা লিভ নিলাম। লিভ নেন। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আপনি যে জি স্যার। আপনি আগের যে হোমওয়ার্কের কথা বলছেন না? জি স্যার। হোমওয়ার্ক কালকে লাস্টে নেট প্রবলেমের জন্য স্যার করতে পারি নাই স্যার। আপনি ছিলেন না, ওই প্রথমটা তো বুঝছেন নাকি? প্রথম অংশটা তো বুঝছেন? ওই জি স্যার, প্রথমটাই বুঝছি। আপনার হচ্ছে, এখন আপনার লাস্টের দিকে আসেন। আমাদের সমীকরণটা কি ছিল? সমীকরণ ছিল স্যার মনে আছে? 32 প্লাস 16। দাঁড়ান 1 মিনিট। স্যার সমীকরণটা ছিল স্যার, পরের সমীকরণ ছিল স্যার I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল 0। আচ্ছা, এখানে দেখেন সমীকরণটা ছিল হচ্ছে I1, আমি একটু বড় হাতের 1 দিচ্ছি, ঠিক আছে? বুঝতে জি অসুবিধা স্যার। হবে? জি না স্যার, দেন। প্লাস এখানে ছিল I1 মাইনাস I2 ছিল না? জি স্যার, আর মাইনাস I2 মাইনাস I3 মাইনাস I3 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ ছিল। তারপরে আরেকটা সমীকরণ ছিল হচ্ছে 2I1 নাকি? 2I1 জি স্যার, 2I1 প্লাস 8I2 প্লাস এখানে ছিল হচ্ছে 0 নাকি? প্লাস 0 ইকুয়াল টু 10 ছিল নাকি? প্লাস 0, হ্যাঁ, ইকুয়াল টু 10, ঠিক আছে? তাহলে জি স্যার। আমি এটা 2 নাম্বার সমীকরণ, এগুলাকে একটু ইয়ে করে ফেললে উপরেরটাকে যদি আমি একটু -8 সমান জায়গায় নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, জি স্যার। তো এটা হচ্ছে I1 এর ঘর, এটা I2 এর ঘর, এর নিচে I3 এর ঘর। তো তারপরে আছে হচ্ছে
এখানে ছিল হচ্ছে Zero। 0 নাকি প্রথমটা 0, প্রথমটা ছিল 0, জি স্যার 0 তারপরে -8 -8 I2 8 I2 I2 আর হচ্ছে মাইনাস এখানে ছিল প্লাস জি প্লাস স্যার 4 প্লাস প্লাস আচ্ছা প্লাস জি প্লাস 4I3 4I3 ইকুয়াল টু কত ছিল 6 6। তাহলে স্যার আমার সমীকরণ হচ্ছে 3টা। তো 3টা সমীকরণে আমরা কি পেলাম, এই জি হচ্ছে এটা হচ্ছে আমরা রেজাল্টটা আমরা এইভাবে পেয়েছি। আচ্ছা এটাকে আমি একটু এইভাবে নেই, প্লাস। আচ্ছা তো তাহলে এটাকে একটু সরাই নিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আচ্ছা তো এইরকম সমীকরণ ছিল, তো এরকম সমীকরণের ফলে আমার কি করতে হবে, আমরা কি হিসাবে ব্যবহার করতে চাই, ক্র্যামার্স রুল ফলো করে। তো ক্র্যামার্স রুল আমি বলি আমি DI1 এর মান বের করব, ঠিক আছে। আমি ডিটারমিনেন্টের মান তো বের করা জানেন সবাই, এখানে যারা আছেন সবাই কি ডিটারমিনেন্টের মান বের করা জানেন? ওই যে প্রথম সমীকরণে আমরা বের করেছিলাম ডিটারমিনেন্টটা কত হবে, dx এর মান বের করেছিলাম, সেটা কি সবার খেয়াল আছে? বলেন এখানে কি এমন কেউ আছেন যে বোঝেন না dx কিভাবে বের করতে হয়? আছেন কেউ? dx তো বের করতে পারবো স্যার। dx বের করতে পারবেন? আচ্ছা dx ইকুয়াল টু ছিল 56 ছিল, ঠিক আছে। dx এর মান 56 ছিল। dx এর মান বের করতে গেলে কি করতে হবে, এই I1 এর ভ্যালু বসাতে হবে, I2 এর ভ্যালু বসাতে হবে, I3 এর ভ্যালু গুলাও কি ম্যাট্রিক্স অনুযায়ী বসাতে হবে। বসায় তারপরে আমরা ওই প্রথম 2 রো আবার কি রিপিটেশনে হবে, নিচের দিকে বসবে, ঠিক আছে। নিচের ক্লাস হচ্ছে নাকি স্যার? না এখন এই যে অঙ্ক ওই এর আগের না অঙ্ক ভাই আমি একটু পার্সোনালি বুঝছি। বোঝে নাই তাকে একটু বুঝাই দিচ্ছি আর কি। আচ্ছা ওভাবেই করেন ভালো হয়। যারা যারা আছেন থাকেন, অসুবিধা কি, আপনারা বুঝলে অসুবিধা আছে, ডাবল একটু না স্যার পুরোটাই বুঝিয়ে দেন ভালো হয়। আচ্ছা পুরাটাই বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমি সাপোজ dx, এখানে dx বের করব, dx এর মান কিভাবে বের করব, dx এর মান আমি বের করতে চাই। dx ইকুয়াল টু যে 56 ছিল, এর মান কিভাবে বের করব, আমি প্রথমে কি করব, I1 কয়টা আছে উপরের সমীকরণে, 1 নম্বর সমীকরণে I1 একটা, প্রথমটা 1, তারপরেরটা কি -1, তারপরেরটাও কি কয়টা I3 আছে, হ্যাঁ তাহলে এখানে উপরের সবগুলাতে একটা করে I1 আছে, এজন্য আমি সেগুলা লিখলাম, কয়টা I1 আছে লিখলাম, উপরের প্রথমটা একটা I1, পরেরটাতে এই মাইনাস সাইন থাকার কারণে মাইনাসটা আমি নিতে হবে, যে সাইনটা থাকবে পজিটিভ যদি থাকে, প্লাস সাইন যদি থাকে নেওয়ার দরকার নাই, কিন্তু নেগেটিভ সাইন থাকলে নিতে হবে সেটা, ঠিক আছে। তো এখানে -I2 আছে এই জন্য -1 নিয়েছি, এখানে -I3 আছে এই জন্য এখানে কি করেছি, আরেকটা -1 নিয়েছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আজকে যে ক্লাসটা করালেন আপনার সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক না স্যার? প্যারালাল এবং সিরিজ সার্কিট আমরা যদি ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারেন, এবং অথবা এটাও বলা যায় যে আমাদের যদি কোনো প্যারালাল এবং সিরিজের কোনো বা কোনো হিসাব নিকাশ করতে হয়, আমরা কিভাবে বের করব, ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কিভাবে বের করব। আচ্ছা তো এখন আমি কি করলাম, এই দুইটা বসালাম। তো দ্বিতীয় নাম্বার যে আছে সমীকরণ আছে, এই সমীকরণে কয়টা I1 আছে, এখানে প্রথমে 2টা I1 আছে, তো এই জন্য আমি কি করলাম, এখানে বসালাম, ভ্যালু বসালাম হচ্ছে 2, ঠিক আছে। তারপরেরটাতে দেখেন কয়টা, 8টা I2 আছে, তো দ্বিতীয় তাহলে 8 বসাবো,
আর তৃতীয় নাম্বারে কয়টা i3 আছে? 0টা i3 আছে। নাই শূন্য। তো এই জন্য 0 বসায় দিলাম এখানে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি জি স্যার। আচ্ছা, আমি এখানে বসায় দিচ্ছি ইয়ে অনুযায়ী, এখানে কয়টা কি আছে সে নাম্বার অনুযায়ী আমি এখানে বসায় দিলাম। তারপরে এখানে 3 নাম্বার সমীকরণে দেখেন প্রথম i1 কয়টা আছে? 0 i1। তো আমি কি করলাম, এখানে 0 বসায় দিলাম। তারপরে দেখেন -8টা স্যার। এখন 8টা i2 আছে, তাহলে এখানে -8 হবে। আর লাস্টে হচ্ছে 4টা i3 আছে, তাহলে 4 দিয়ে দিলাম। এই প্লাস থাকলে জাস্ট শুধু সংখ্যাটা বসালেই চলে। এই তো এই করে দিলাম। তাহলে আমরা ডিটারমিনেন্ট বের করব, dx বের করব, ঠিক আছে? তাহলে আমাদের এই আমি কি করলাম, ইকুয়েশন থেকে আমরা এই ভ্যালুগুলা নিয়ে নিলাম। তো আমার কাজটা কি, ক্র্যামার্স রুল অনুযায়ী এই প্রথম উপরের যে দুইটা রো আছে, এই যে i1 -1 -1 -1, এই রোটা আবার রিপিট হবে এরপরে 3 নাম্বার যে সমীকরণ লেখার পরে আবার উপরের দুইটা রিপিট হবে, লাইন উপরের দুই রোটা রিপিট হবে। তাহলে আমি কি করব, এখানে কি বসাবো, এখানে দেখেন 1 বসালাম, তারপরে -1 বসালাম, আবার -1 বসাই দিলাম। তার মানে আমার এই কাজ শেষ এখানকার। এরপরে আমার কি আছে, এটাকে 2 নম্বর লাইন। সেকেন্ড রো। হ্যাঁ, এখানে একটু মুভ করে নিয়ে একটু বসাই দেয় দ্য সেকেন্ড। তাহলে সেকেন্ড রো আছে 2 8 0, তাই না? জি আমি আবার রিপিট করলাম, এখানে কি করলাম, 2 8 0 বসালাম, 2 8 0। তো এখানে এটা আমি বসায় দিলাম। তো এখানে বসানোর পরে আমার কাজটা কি হবে, ওই যে অ্যারো দিয়ে কর্নার গুলা সেট করে নেওয়া। জি স্যার। তো অ্যারো আমি এখন অ্যারো কিটা নিয়ে আসি। অ্যারো কি, সাইডে যে 0 10 6 এগুলো বসাবো না স্যার? না ওগুলা বসাবো না, ওগুলা শুধুমাত্র যখন ভ্যালু বের করতে যাব, i1 এর মান বের করব, i2 এর মান বের করব, i3 এর মান বের করব, di1 এর মান বের করব, di2 এর মান বের করব, di3 এর মান বের করব। ঠিক ওই জায়গায় এই ভ্যালুগুলা রিপ্লেস হবে। i1 এর জায়গায় যেমন আমি পুরা i1 এর মান বের করছি, কয়টা i1 আছে, কয়টা i2 আছে, কয়টা i3 আছে, এগুলা যে যখন লিখছি, তার পরিবর্তে তখন আমরা শুধু যদি i1 এর মান বের করি, তাহলে আমরা ওই i1 এর ভ্যালুগুলা এই এখানে লিখলাম হচ্ছে i1 এর ভ্যালু 1 2 0 লিখছি না, এটা পরিবর্তে তখন আমরা শুধু রেজাল্ট গুলা লিখবো। কত লিখবো, 0 10 6 লিখে ফেলবো এখানে, লিখে সেটা আবার রিপিটেশন করে হিসাব। ওকে স্যার। এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার আমি এখন আমি কি করব, এখন দেখেন আমি এটাকে একটু মার্ক করে নেই। আর গুণ করব। আড়াআড়ি আমার গুণ করতে হবে, আড়াআড়ি গুণ করতে হবে, ঠিক আছে? এই আড়াআড়ি গুলা আমি কি করব, অ্যারো দিয়ে আমি মার্ক করে নেব, যে তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারাও সব সময় এই যে কলম দিয়ে অ্যারো আঁকে নেবেন, যে কার সাথে কোনটা। পরীক্ষার কারণে এরকম কলম দিয়ে আঁকিয়ে নেব, মানে 2 কালার কলম ইউজ করব কি? 2 কালার কলম ইউজ করলে সুবিধা, আপনাদের হিসাব করতে ভুল হবে না। যদি একই কলম ইউজ করেন তাহলে দেখা যাবে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। একটা নীল কালি ইউজ করলেন আর একটা কালো কালি ইউজ করলেন, ঠিক আছে? তাহলে আমরা দুই দিক থেকে, অর্থাৎ প্রথমে উপর থেকে প্রথম কলামের তীরগুলো আমরা আগে সেট করে নেব, তারপর লাস্টের কলামের তীরগুলা বিপরীত দিকে সেট করে নেব, ঠিক আছে? আমরা এখান থেকে সেট করতেছি এইভাবে, যে আমার কার সাথে কোনটা গুণ হবে, এই এই তাহলে আমাদের কাজ কি, 1 এর সাথে 8 এর গুণ হবে। প্রথম দেখেন 1 এর সাথে 8 এর গুণ হবে, আবার 8 এর সাথে 4 এর গুণ হবে, মানে 1 গুণ 8 রেজাল্টের সাথে গুণ 4 দিয়ে গুণ করতে হবে।
তাহলে 1 গুণ 8 করলে কত হয়? 8ই হয়। আর 4 8টা কত হয়? 32। তাহলে এখানে সবগুলা সাইন হচ্ছে পজিটিভ, তাহলে এখানে প্লাস 32টা কি পজিটিভই থাকবে, তাহলে 32 লিখে ফেললাম। রেজাল্ট কত লিখলাম? এখানে 32 লিখলাম। তো এই জায়গায় রেজাল্টটা 32 লিখলাম। এইবার এখানে লিখলে সুবিধা হবে যে আমরা এই গুণফলটা এখানে আসলো। তারপর এখানে দেখেন 8 আছে, 8 গুণ 2 কত হয়? 16, তাই না? 8 গুণ 2, তো দুটো মাইনাস আছে প্লাস হয়ে যায়। হ্যাঁ, এখন 16 আর 2টা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস, তাহলে এখানে 16 বসে যাবে, রেজাল্টটা 16 বসে গেল। আর এখানে দেখেন 0 সাথে 1 গুণ করলে 0, এখানে সব মিলে 0, রেজাল্টটা কি আসবে? গুণফলটা 0ই আসবে। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0ই হয়। স্যার তো মাইনাস না দিলেও হবে, তাই তো? মাইনাস না দিলেও হবে, কারণ 0-র সাথে প্লাস থাকলো কি মাইনাস থাকলো কিছু যায় আসে না। ঠিক আছে, হিসাবে যে কোনো একই বিষয় আর কি, যে প্লাসই হোক বা মাইনাসই হোক। তো এইবার আপনারা এই সাইডে দেখেন 8 মাইনাস 8 গুণ 1, তাহলে মাইনাস 8 হবে, তার সাথে 0 গুণ করলে কি 0ই হবে, তাই না? 0, প্রথমটাও 0 করে দিলাম। তো এরপরে আমি কি করব? এই পরেরটাও 0 দিয়ে গুণ আছে, 0, এটাও 0 হবে, এটা রেজাল্টও কি হবে? 0 হবে। এটাও 0 করে দিলাম। এই পরেরটা দেখেন, পরের লাইন, তাহলে এটা কি 4 দুগুণে 8, 4 ইন্টু 1 মাইনাস 4 গুণ 2, তাহলে 8, তাহলে মাইনাস 8, তাহলে এখানে হবে মাইনাস 8। রেজাল্টটা হলো মাইনাস 8। আচ্ছা, এটাকে একটু সরাই নেই, তাছাড়া বুঝতে অসুবিধা হবে। তাহলে কি হলো? এখানে -8 হলো, আর এখানে এত। তাহলে আমাদের কি রেজাল্ট dx এর মান আমি হিসাব করতে চাই। dx ইকুয়াল টু কি হবে? dx ইকুয়াল টু এই 32 যোগ এই ডান পাশের গুলো সব যোগ হবে, তাহলে কত? 32 যোগ 16 যোগ 0, 0 যোগ করা আর না করা সমান কথা। আমি সরাসরি বসাই দিই, সমস্যা আছে? না, সমস্যা নাই, অসুবিধা নাই। এখন দেখেন এখানে এই বাম পাশের যেগুলো হবে সেগুলো মাইনাস বিয়োগ করতে হবে, ডান পাশের গুলো সব যোগ, তার সাথে বাম পাশের যেগুলো থাকবে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস, এখানে আছে সংখ্যাও পাইছি -8, ঠিক আছে, ব্র্যাকেটের জন্য -8 লিখলাম। আর এই -0 দেওয়া মানে হচ্ছে 0-র সাথে মাইনাস করা মানে একই কথা তো, তাই না? দেওয়া আর না দেওয়া সমান কথা। তাহলে এখানে কি হলো? এখানে দেখেন সমান সমান কি হবে? 32 যোগ 16 যোগ, এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, হ্যাঁ, মাইনাসে প্লাস। তাহলে টোটাল মিলে 32 যোগ 16 যোগ 8 সব মিলে হচ্ছে 56। এই রেজাল্টটা আমরা পেলাম। এটাই ইকুয়াল টু, যদি আমরা এখানে লিখি ইকুয়াল টু 56, তাহলে আমরা রেজাল্টটা পেলাম 56। এই জন্য এই dx এর মান এখানে বসাই দিয়েছি। তাহলে dx এর মান বের করতে গেলে কি করতে হবে? i1 i2 i3 এর মানগুলা বসাতে হবে, বসায় হিসাব করে dx এর মান বের করতে হবে। ক্লিয়ার হয়েছে সবার কাছে আশা করি? আচ্ছা, এইবার আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এগুলো আমি একটু ডিলিট করে দেই, এগুলো রাখার দরকার নাই। এইবার আমার কি হচ্ছে? আমি di1 বের করব, এখানে di1 এর ভ্যালু বের করব।
তো আমি DI1 এর ভ্যালু বের করতে গেলে কি বলছিলাম যে আমার কি কাজ, সেটা হচ্ছে I1 এর জায়গা, I1 এর কলাম বরাবর কি রেজাল্টের যা ফলাফল আছে সেই ফলাফলগুলো বসাতে হবে। তার মানে অর্থাৎ আমাকে এখানে কি রিপ্লেস করতে হবে, 1 এর পরিবর্তে কি এই যে ইকুয়াল I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0 আছে, তাহলে আমি রেজাল্টটা কি আছে 0, আমি 0 বসায় দিলাম এখানে। ঠিক আছে, স্যার আমরা কি আবার যখন DI1 এর মান বের করব আবার কি মেট্রিক পদ্ধতিতে আবার লিখব? ম্যাট্রিক্স বসাতে হবে, আবার ম্যাট্রিক্স করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই যে I1 এর মান বের করব, DI1 এর মান বের করব, এই জন্য আমি এখানে প্রথম রেজাল্টটা 0 বসালাম। তারপরেরটাতে I1 এর জায়গায় কি হবে, পরেরটাতে কি আছে 10 আছে, রেজাল্টটা কি এই সমীকরণের দ্বিতীয় সমীকরণের রেজাল্ট 10। তো আমি কি করব, দ্বিতীয় সমীকরণের রেজাল্টটা আমি বসায় দেবো এখানে, 2 এর পরিবর্তে 10 বসালাম। আর অন্যগুলা কিন্তু ঠিকই থাকবে। ঠিক আছে, সেম থাকবে। হ্যাঁ, I1 I2 তো সেমই থাকবে, I2 I3 তো সেম থাকবে। আমি কি করলাম, 10 বসায় দিলাম। তো এরপরে এখানে দেখেন আছে হচ্ছে 0, এই 6 আছে 0-এর জায়গায়, তাহলে আমার কি বসবে 6 বসে যাবে, এই জায়গায় 6 বসায় দিলাম। তারপরে এই উপরের রো আছে 0 -1 -1, তাহলে আমার এখানেও সেম থাকবে, উপরের রোটা আমার রিপিট করতে হবে। ঠিক আছে, এই যে এই রোটা উপরেরটা, তাহলে কি 0 -1 -1। 2 নাম্বার লাইনে কি আছে 10 8 0 আছে, এখানে আমার কি করতে হবে, এই যে 10 8 0 করে দিতে হবে। তাহলে মানে আমার কি হলো, আমি ওই রিপিটেশন কি করলাম, দ্বিতীয় রোটাও রিপিটেশন করলাম, এই দুইটা রো রিপিটেশন করলাম। ঠিক আছে, এইবার আমি হিসাব করি, আমি কিন্তু ওই আবার সম্পূর্ণটাই আবার করলাম না, আপনারা যখন করবেন এগুলা মুছে দিয়ে সম্পূর্ণটাই করতে, আপনারা তো কলমে লিখবেন, আমি না হয় কম্পিউটারে করছি জন্য একটা সংখ্যা মুছে দিয়েছি। জি স্যার, সমস্যা নেই। কলমে করতে গেলে পুরাটাই আবার করতে হবে, আবার আর কি সাজায় নিতে হবে মেট্রিকের সিস্টেমে। ম্যাট্রিক্স সিস্টেমে সাজায় নিতে হবে সম্পূর্ণটাই। জি স্যার। এইবার আমি কি করব, এইবার আমার ওই যে সেম হিসাব, আমি এই যে মার্ক করে নেব দুইটা, এই কর্নার বরাবর কি করব, মার্ক করে নেব। তো কর্নার বরাবর আমার মার্ক করে, আবার এখন আমি কি করলাম, এই যে গুণ করি, প্রথমটার কি হবে 8 8 গুণ 0 ইকুয়াল টু 0 গুণ 4, রেজাল্ট হবে 0। তাহলে এটা হলো 0। তারপরের রেজাল্টটা আমি যাই, এটা প্রথমটার রেজাল্ট 0, পরের 8 10 80 -80 ইন্টু 1, তাহলে কি +80 হয়ে যাবে, -80 ইন্টু -1, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে +80 হয়ে যাবে, 80 আচ্ছা, সব 8 -8 গুণ -1 সমান সমান কত হয়, 8 হয়, শুধু 8 হয়। -8 গুণ হ্যাঁ -1 ইন্টু -1 ইকুয়াল টু একটা 8 হবে, +8 +8 গুণ 10 কত হয় 80, +80। তো এই 80টা আমি এখানে লিখে ফেললাম। আর এখানে এই যে 6 -1 আর 0, এটা গুণ করলে কি হবে, 0ই হয়ে যাবে, হবে না 0। এবার আমরা এই ওই অপোজিট সাইডের হিসাবটা করি, বিপরীত পাশে, মানে দেখেন -1 গুণ 8, তাহলে কি -8 গুণ 6, তাহলে -48 হয়ে গেল। হিসাবটা হচ্ছে এখানে -48। তো আমি বসাই দিলাম এখানে, এটা রেজাল্ট -48। 8 গুণ 0 -8 গুণ 0 এখানেও কি রেজাল্টটা 0 আসবে। তো তারপরে দেখেন এই 10 গুণ 10 গুণ -1, তাহলে কত হবে -10 4, মানে তাহলে -10 গুণ 4 -40।
তাহলে এখানে -40 এইবার আমি কি করব, এখন আমি দুইটাই পেয়ে গেলাম, তাহলে আমি di1 এর মান বের করব। আচ্ছা, di1 ইকুয়াল টু আমি কি পাবো, di1 ইকুয়াল টু আমি পাবো হচ্ছে এইটি তো আছেই, তখন কি লিখবো 80 মাইনাস, দেখেন এগুলো সব প্লাস, 0 প্লাস 80 প্লাস 0 ইকুয়াল টু রেজাল্ট কত হয়, 80 হবে, তাই না? 0 সাথে 80 যোগ করলে কি হবে, 80 হবে। 80 হবে। সবগুলো 0 যোগ করে আমি 80 পেয়েছি, সেই 80টা লিখে ফেললাম এখানে। আর এই বাম পাশে গুলো সব মাইনাস হবে, তাহলে -48 -48 -0 দেওয়া না দেওয়া একই কথা, পরেরটা লিখে ফেললাম, ঠিক আছে, -40। তাহলে সেইগুলা এগুলা হিসাব করলে আসে এরকম 168 80 প্লাস প্লাস 48 প্লাস 40 ইকুয়াল টু, এখানে আসতেছে সব মিলে ইকুয়াল টু, আচ্ছা নিচেই লিখি, ইকুয়াল টু আসতেছে 168। তাহলে di1 ইকুয়াল টু 168 আসলো। এবার i1 এর ভ্যালু আমাদের সূত্র অনুযায়ী i1 ইকুয়াল টু হবে i1 ইকুয়াল টু di1 ডিভাইডেড বাই dx, di1 ডিভাইডেড বাই dx, ডিভাইডেড বোঝানোর জন্য আমি ইউজ করলাম, ওই স্ল্যাশ, ঠিক আছে, ভাগ চিহ্ন, এটা আসলে ভাগ চিহ্ন। এটা আপনার যদি কম্পিউটার প্রোগ্রামিং করতে যান সেখানে এই স্ল্যাশ দিলেই ভাগ চিহ্ন বোঝায়। তো তাহলে আমরা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখানে আমরা ভাগ যদি করি তাহলে আমরা ইকুয়াল টু পাই হচ্ছে 168 ভাগ 168 ভাগ হচ্ছে 56, 3 এম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। তাহলে এটার মান হয়ে গেল 3 অ্যাম্প। এইবার আমি যদি বলি আপনাদেরকে যে i1 তো পেলাম, i1 তো পেয়ে গেছি, i1 তো পেলাম, এবার i2 মান বের করেন। তো i2 এর মান বের করতে গেলে আপনাদের কি করতে হবে, আমার আর শুধু জাস্ট আমি বলে দিচ্ছি এখানে কি করতে হবে। এখানে i1 এর মানটা আবার বসাবেন, i1 কত ছিল, 1। দ্বিতীয়টা i1 এর ভ্যালু কত ছিল, 2। তৃতীয়টায় i1 এর ভ্যালু ছিল কত, 0। আচ্ছা এগুলো একটু ডিলিট করে রাখে। আচ্ছা এখন এখানে ছিল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে স্যার এটা একটু বুঝলাম না স্যার। হ্যাঁ আমি একটু বুঝাচ্ছি স্যার 1 2, হ্যাঁ ওটা বোঝেন নাই, আচ্ছা জি না স্যার। আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি। আমাদের কি, আমি কি বলছি, যদি i2 এর মান বের করতে যাই, এখানে di1 না, এখানে di2 বের করতেছি আমরা, ঠিক আছে, di2 ভ্যালু, di2 এর ভ্যালু বের করব। তো di2 এর ভ্যালু আমরা কিভাবে বের করব, তো আমার প্রথমে যে এখানে দেখেন এখানে কি কয়টা i1 আছে, একটা i1টা লিখলাম, জি স্যার একটা। দুই নম্বরে কয়টা i2 আছে, i1 আছে, 2 নম্বর সময় 2টা i1, এই যে এখানে 2টা আছে। আর এখানে কয়টা i3 কয়টা আছে, i1 কয়টা আছে, 3 নম্বর সময় 0টা স্যার। 0টা। তো এই জন্য এখানে কি লিখলাম, 0 লিখলাম, ঠিক আছে। তো স্যার প্রথম সমীকরণ থেকে মানে আবার নিয়ে আসতে হবে স্যার। হ্যাঁ প্রথম সমীকরণ থেকে i1 এর মানগুলো নিয়ে আসতে হবে। তো
এই জায়গাও কি করতে জি হবে স্যার, আমার ওই যে আমি যেহেতু বলছিলাম রিপিট হবে ওই প্রথম দুইটা, আচ্ছা এই রিপিটেশন গুলো আমরা পরে লিখি, ঠিক আছে, আপাতত এটা স্টপ রাখি। এরপরে আমার কাজ হচ্ছে আর V1 এর মান বের করতে গেলে স্যার এই যোগফলটা নিয়ে আসবো স্যার। কোনটা? মানে আগে যেটা করলাম ওইটা হচ্ছে যে ডান পাশের ইয়েটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, এইবার I2 জায়গার ওই ডান পাশের রেজাল্টটা আমরা নিয়ে আসবো। ডান পাশের রেজাল্টটা কি আছে? 0 আছে, প্রথমটা 0 আছে না, ফার্স্ট সমীকরণ। দ্বিতীয় সমীকরণেরটা কত আছে? 10 আছে, আমরা 10 বসায় দিলাম। তৃতীয় সমীকরণের কত আছে? 6। তৃতীয় সমীকরণে আছে হচ্ছে 6। তো I2 এর জায়গায় এবার ভ্যালুটা রিপ্লেস হয়ে গেল, বুঝতে পারছেন? জি তো জি স্যার। এই রো গুলা আবার কি হবে? রিপিটেশন হবে উপরের দুইটা রো। তাহলে উপরের দুইটা রোতে কি আছে? 1 0 1 আছে, -1 আছে। তাহলে আমার এটা কি হবে? 1, এটা হবে 0, দ্বিতীয়টা হবে 0, আর এটা -1 তো আছে, উপরে যা আছে সেম আছে। আর নিচেরটা কি হবে? নিচেরটা হচ্ছে আপনার 2 10 আর 0 হবে, তাই না? হ্যাঁ। এখানে 2 10 0, 2 10 0। তো এখন এই যে এটা এখন সাজায় লেখেন, ঠিক আছে, এখন একটু সাজায় ফেলেন। এটা এটা হয়তো একটু উপরে উঠবে, এটা এটা ঠিক আছে, এই তো এই অনুযায়ী হলো। আর এটা একটু এইদিকে যাবে, এই ঠিক আছে। এই যে এখন গুণ করে ফেলেন, গুণ করে রেজাল্ট গুলা বসায় দেন, তাহলেই আমরা I2 এর মান ওইভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আপনার হিসাব করে I2 এর মান বের করবেন। তারপরে I3 এর জায়গায় তারপরে এখন কি কাজ? I3 এর ক্ষেত্রে কি করবেন বলেন? এইগুলো হ্যাঁ, এই I3 এর যে জায়গাগুলো, এই জায়গায় শুধু ওই রেজাল্ট গুলা বসবে, আর বাদ বাকি হ্যাঁ I1 I2 এর ভ্যালু গুলা এই প্রথম এবং দ্বিতীয়টাতে বসবে। তো ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। তার কাজ কোনটা? হ্যাঁ, ভাষার কাজ কোনটা? আরেকবার বলেন, বুঝলাম না। মানে হোমওয়ার্ক দিয়েছেন কাছে এইটারই I2 I3 এর মান বের করা প্লাস V1 V2 V3 এর মান বের করা। এটা আমি আগামীকাল আপনাদের ওই যে গুগল ক্লাসরুমে এই কোশ্চেনটা দিয়ে দেব, ওই কোশ্চেন দেখে আপনারা এই হোমওয়ার্কটা জমা দেবেন বা অ্যাসাইনমেন্টটা জমা দেবেন, ঠিক আছে? তাহলে ভি মান করতে গেলে কি হবে স্যার? ম্যাট্রিক্স বের করা লাগবে। ভি মান V = I, আর সূত্র জানেন, I তো বের করলেন, I1 I2 I3 বের করলেন না। V = V1 = কি হবে? V1 = I1 × R1, I1 গুণ R1, R1 এই সূত্র বসালেই তো V1 এর মান বের হয়ে গেল। আপনি তো I1 এর মান বের করছেন এখানে 3 অ্যাম্পিয়ার, আর R1 এর মান ওই যে আপনার ওই সার্কিটে দেওয়া আছে, R1 এর মান কত, ঠিক আছে? তো ওই সার্কিট দেখে R1 এর মান এখানে রিপ্লেস করে দেবেন, আর I1 তো আছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 3 গুণ ওটা গুণ করলে V1 এর মান বের হয়ে যাবে। তো V2 এর ক্ষেত্রে এবার পাবো 0.35 এম্পিয়ার হয় নাকি? 0.35 এম্পিয়ার কোনটা? 0.5 এম্পিয়ার হওয়ার কথা, আপনি 0.35 কি করে আসলো? হিসাবে ভুল হয়েছে, দেখি আপনার 0.5 অ্যাম্পিয়ার আসবে। এখানে দেখেন 10 গুণ 4 40, হ্যাঁ এখানে লিখেন 40 40, তারপরে হলো -12 তারপর এটা হচ্ছে 0। তারপরে এইদিকে দেখেন, এইদিকে কত আসছে? 0। হ্যাঁ, তারপরেরটাও 0।
তারপর তারপরটা 0। জিরো। তারপর একটা zero। আচ্ছা তাহলে এইবার দেখেন আমার তাহলে এই পাশে সব জিরো আর এখানে শুধু এটা কি আসছে, এটা ডিলিট করে দেই। তাহলে স্যার 0.7 আসে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা তাহলে আমরা 40 মাইনাস 12 না, 40 মাইনাস 12 কত জি হয়? স্যার। আচ্ছা 28। 28। তাহলে এখানে দেখেন di2 ইকুয়াল টু di2 দা আপনার হিসাব ভুল হয়েছে না, di2 ইকুয়াল টু 40 স্যার 52 হবে স্যার। না 0.5 ঠিক আছে স্যার। 0.5 হবে। হ্যাঁ 0.5 ই হয় ঠিক আছে, আমার হিসাবে ভুল ছিল। আপনার হিসাবে ভুল। 40 মাইনাস 12 মানে 28 কে 5 6 দ্বারা ভাগ করলেই 0.5 আসে। তাহলে di2 ডিভাইডেড বাই i2 এর মান কি? i2 ইকুয়াল টু, তাহলে তো আপনাদের করেই দিলাম, আর কি হলো বলেন? অ্যাসাইনমেন্ট তাহলে কি হলো? স্যার সুদ তো মাইনাস, না স্যার সুদ মাইনাস এখানে আর মাইনাস তাহলে দিলাম না। এখানে সব প্লাস এই পাশে সব প্লাস। 40 প্লাস বাম পাশে মাইনাস। প্লাস মাইনাসে কত হয়? মাইনাস হয়ে যায়। আমি কি বলছি, ডান পাশে সবগুলা যোগ হবে, ডান পাশে সবগুলা যোগ হবে, বাম পাশে সবগুলা বিয়োগ হবে, মনে আছে? ও জি স্যার, সরি। হ্যাঁ তাহলে এখানে i2 ইকুয়াল টু কি হচ্ছে? এখানে দেখেন di2 ডিভাইডেড বাই dx। তো এখন di2 এর মান হচ্ছে 28, dx এর মান হচ্ছে কত? 56 ইকুয়াল টু 0.5 আসে, ঠিক আছে? 0. অ্যাম্পিয়ার বা 500 মিলি অ্যাম্পিয়ার বলতে পারে। তো 0.5 অ্যাম্পিয়ার, তাহলে 0.5 আর ওই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে কি বের হবে? V2 এর মান বের হবে, ভোল্টেজ মান বের হবে। আর লাস্টেরটা এখন আপনাদের তো করে দেওয়াই হয়ে গেল, মানে অন্যরা সব ওই একটা স্যার আমরা করবো না স্যার। হ্যাঁ তাহলে এগুলো সবগুলো আপনারা করে ফেলবেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনাদের, আমি আগামীকাল এটা লিখে দেব। আপনারা সবাই যে জায়গায় অ্যাসাইনমেন্ট লেখা থাকবে ওই জায়গায় আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকেন। V1 এর মান তো তাহলে 6 আছে স্যার। হ্যাঁ V1 এর মান হচ্ছে 6, ঠিকই আছে। তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আর অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।